হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখানে দেখো এক বাটি মুড়ি নিয়েছি। মুড়িটাকে একটু ভেজে নেব। আজকে একটা মুড়ি রেসিপি বানাবো, ওই মুচমুচে মুড়ি ভাজা। মুড়িটাকে একটু ভেজে নেব। অনেক সময় মুড়ি একটু নরম থাকে, এরকম করে একটু হালকা করে ভেজে নিতে হবে। এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো আমার মুড়ি ভাজাটা হয়ে গেছে, একটু নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবে, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিওটা দেখার। যে লেগে গেল, একটু নেড়ে চেড়ে একটু এদিকে গেছে না, লেগে গেল। যাই হোক, অত কিছু হবে না। আমি এটা নামিয়ে নিলাম। প্রথমে এটা মুড়িটাকে ঢেলে নেব। এটা ভেজে নিলাম একটু, যে আরও মুচমুচে হবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এখানে সানফ্লাওয়ারের সয়াবিন অয়েল দেবো। একটু পরিমাণ মতো তেল দেবো। একটু মুড়িটা লেগে গেছিলো কড়ার মাঝখানে, ওই জন্য একটু কালো হয়ে গেছে। তো বন্ধু, এখানে নিয়েছি বাদাম, এক বাটি মতো বাদাম নিয়েছি। এই বাদামটাকে একটু ভেজে নেব। তো আমরা মুড়ি তো প্রতিদিন খাই, মানে মুড়ি মাখা বিভিন্ন রকম করে খাই, মুড়ি মশলা। আজকে একটু মুড়িটা অন্যরকম করে করব। এটা খেতেও অসাধারণ লাগে। তোমরা একবার খেলে বারবার করে খেতে চাইবে। এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাদামটাকে ভালো করে একটু লাল লাল করে, এখানে আমি বাদামটা সাদা বাদাম নিয়েছি। এই বাদামটা খেতে খুব ভালো লাগে। বাদামটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যেমন করে বাদাম ভাজে। বাদামটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। একটু হিটটা কমিয়ে দিয়ে এই রান্নাগুলো করতে হয়, তাহলে ভালো হবে। বাদামটা উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যে এখানে নিয়েছি একটু ছোলার ডাল, ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে শুকিয়ে নিয়েছি। ছোলার ডাল দিয়ে দিলাম। এর মধ্যে দিব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের হিটটা একদম কমিয়ে দিতে হবে, লো হিটে এটা ভেজে নিতে হবে। এটা খুব বাদামগুলো সুন্দর, ছোলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে কারি পাতা নিয়েছি, এই কারি পাতাগুলো দিয়ে দেবো। এখন এর মধ্যে কারি পাতাটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। মুড়িতে লবণ খুব একটা, মুড়ির মধ্যে লবণ থাকে, যার জন্য লবণটা একদম কম করে দিলাম। এটাকে ভালো করে ভেজে নিতে হবে কারি পাতাটাকে। এইভাবে মুড়ি মাখা, মানে মুড়ি ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে, অসাধারণ লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এখন দিয়ে দেবো একটু সামান্য একটু সর্ষের তেল। এটা হচ্ছে সানরাইজ, এই ফরচুনের সর্ষের তেল, কাচ্চি ঘানি সর্ষের তেল।
সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে মুড়িটা দিয়ে দেবো, যে মুড়িটা ভেজে গরম করে রেখেছিলাম মুড়িটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, এটা স্বাদের জন্য দিতে হবে। এখন দিয়ে দেবো একটু আমচুর পাউডার, এখন দিয়ে দেবো এই ভাজা বাদামটা, ভেজে রেখেছিলাম এই বাদামটা দিয়ে দিলাম, দিয়ে আবার খানিকক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এখন একটু লেবু রস দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার একটু ভেজে দিতে হবে। একটু টক ঝাল মিষ্টি, খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এরকম মুড়ি ভাজা খেয়েছো বা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। এটা খেতে ভীষণ ভালো লাগে, বিকালবেলা টিফিনে বা যে কোনো টাইমে বসে খেতে, এটা খালি মুখে খেতে খুব ভালো লাগে। মানে মুড়ি মশলার থেকেও ওটা বেশি ভালো লাগে। এখন এটা বাটিতে উঠিয়ে নেব। এইটা স্টোর করে কৌটোতে রেখে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। তো আমি মুড়িটা উঠে, এই আমাদের হয়ে গেছে মুড়ি ভাজা, মানে মুড়ি মাখা ভাজা। একটা জানি না কি নাম দেব, যাই হোক এটা খেতে অসাধারণ লাগে। তোমরা বানিয়ে
খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো ওইটা এখন কৌটোর মধ্যে ও স্টোর করে রাখা যাবে, সেটা আমি রেখে দেবো এখন। তো এভাবে কৌটোর মধ্যে স্টোর করে রেখে দিলে অনেক দিন যাবত খাওয়া যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার মুড়ি মাখা বা মুড়ি ভাজা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।